পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো একতা হওয়ার পরও চেষ্টা করেছিল। চাঙ্গুল দিলিয়ে পাথর নিয়ে পারমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর শক্তিগুলো বিচতে বাধ্য হয়েছে, কামিয়াবি হয়েছে। কিসের জোরে? একমাত্র পাওয়ার ঈমান। ঈমান হলো সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে নবীর প্রেম আজমাতকে বাড়ানো। যাদের দিলে নবীর প্রেম নেই, আজমাত নেই, ভালোবাসা নেই, সে যাই হোক না কেন সে মুনাফিক, জাহান্নামী। এটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি ঈমানটা চলে যাবে। আর যদি আপনি নবীর প্রেমিক হতে পারেন, ইনশাআল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে বদরের মতো ফেরেশতা আসবে। বিজয় অবশ্যই মুমিন মুমিনাদেরই হবে। আরো জোরে বলুন সুবহান। বাপ আমার, ভাই আমার, খুব ভালো করে বুঝুন। দাড়ি দেখলে ইমান শুরু করলে, ইমানদারের মুখে যদি দাড়ি থাকে ওই দাড়িটা হলো সুন্নাত। ইমানদার যদি নামাজ পড়ে ওই নামাজটা সে ফরজ আমল করলো। ইমানদার যদি রোজা রাখে তবে এই রোজাটা ফরজ আমল করলো, নেকি করলো। ঈমান যদি না থাকে সব বরবাদ। এখন আলেম উলামারা মধ্যে দুটো দল। আমার নবী বলে গেছে, এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা, এই মুনাফিক উলামা। চিনবেন কি করে? যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, করে তাগুতি শক্তির দালালি করেছে। তাগুতি শক্তির দালালি করছে। যেমন আকবর, হতভাগা আকবর ছিল না ভারতবর্ষের মুগলে আজম? কোটি কোটি টাকা দিয়ে উলামাদেরকে কিনে, বড় বড় মুফতি মৌলানা কিনে মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ করেছে, আকবর সব করেছে আলেমদের দিয়ে করে, আলেমদের দ্বারা গ্রুপ তৈরি করেছে। তাদের ঘরে দিয়ে আকবরের দালালি করতে। এমনকি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাবও লিখেছিল। মুজাদ্দিদ আল-পেসানি দাঁড়িয়ে গেল আকবরের বিরুদ্ধে। সব মুফতি মৌলানা আর মুজাদ্দিদ আল-পেসানির বিরুদ্ধে লড়ে গেল। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-পেসানিকেই বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ফুরফুরা শরীফের মানুষ, এজন্যই বুঝাচ্ছি, দাড়ি দেখে, টুপি দেখে, কোরআন হাদিসের আলোচনা দেখে ছুটলে হবে না। আগে উলামা, বক্তা, নামাজি, মুসল্লি, ওর হৃদয়ে আমার নবী কোথায় আছে দেখো। যেমন সোনার গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, কোষ্টি পাথর দরকার, তবে পার্থক্য করতে পারবেন। দুই মুফতি, দুই মৌলানা, দুই দাঁড়িওয়ালা, দুই নামাজির মধ্যে মুমিন না মুনাফিক পার্থক্য করতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাককে আল্লাহ শরিয়াত দিয়েছে। ইসলামের মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উঠা বসা, চাল চলন, কথাবার্তা, এটাই ইসলাম। নবী যা করেছে ওটাই শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরাফাত থেকে আসার পথে নামাজ কাজা করেছিল, মাগরিবের নামাজ কাজা করেছিল, মুজদালিফায় এসে একসাথে পড়তে হয়েছে, ওটাই শরিয়াত হয়ে গেছে। ওখানেই নামাজ কাজা করে ইচ্ছা করে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের দিলে নবী নেই তাদের থেকে দূরত্ব রাখুন। বাস এতটুকুই মেসেজ, এতটুকুই কথা। এইটা রেখে আপনি নামাজে যান, আপনি এটা রেখে রোজায় যান, এটা রেখে আপনি হজ করুন, এটা রেখে আপনি দান করুন, সবটার হিস্সা আপনি পাবেন। আর যদি এটা না থাকে সব বেকার। এই যে গাছগুলো দেখছেন, এই গাছটার ডালপালা, শাখা অনেক আছে। কোন কোন গাছে 2-5টা ডাল হয়, কোন কোন গাছে অনেক ডাল হয়। যার গাছে অনেক ডাল, তার পাতা বেশি, ছায়া বেশি, সে গাছটা দেখতে সুন্দর বেশি, তার কাছে মানুষ আশ্রয়ও নেয় বেশি। ঠিক না বেটি? কিন্তু যে গাছটায় 2-4টে ডাল আছে সেটাও কিন্তু গাছ। ঠিক না বেটি? ধরুন কোন গাছে একটাও ডাল নাই, তারপরেও গাছটা কি মরে যাবে? মরবে না। কেন? ওর মূল ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে। মূল হচ্ছে দামি জিনিস, তাই গোপন জায়গায় থাকে। ওই মূলটা ঠিক থাকার জন্য আস্তে আস্তে আবার ডালপালা গজাবে। ঠিক না বেটি? আর মূলটা যদি না থাকে, ডালপালা সব আছে, কেউ মূলটাকে গরম পানিতে মেরে দিল, ওই গাছটা জনমের মতো শেষ। আর তারা করাতে পারবেন? জোরে বলুন না, শেষ। এই গাছটা হলাম আমরা।
এই গাছটা হলো আমরা। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এগুলো হলো ডালপালা। এগুলো কি ডালপালা। কারো অনেক ডালপালা, মানে অনেক নামাজ রোজা আছে, তার দেখতে আরো বেশি সুন্দর, কারো কিছু কম। আবার কিছু ছেলে আছে হালকা বয়সে বদমাশি করছে, একেবারেই কেটে ফেলেছে। শুনছেন না? কিন্তু ওর যদি মূল ঠিক থাকে, এখানে থাকে মূল ঈমান, নবীর প্রেম ও আদব। এটা যদি ঠিক থাকে, একদিন ডালপালা গজাবে। তার মানে কি, বয়স হবে, নামাজি হবে, নারীওয়ালা হবে, টুপিওয়ালা হবে, তওবা করবে, আল্লাহ করতে করতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা লোকের প্রচুর ডালপালা, মানে নামাজ রোজা অনেক কিছু আছে, কিন্তু কেউ ঈমানটাকে লুটে নিয়েছে, জনমের মতো শেষ, ওর আর কিছু থাকবে না। আপনার আমার প্রতিবেশী, আত্মীয় হন, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, দিনের স্বার্থে দুটো কথা বলে গেলাম। আত্মীয়তা আলাদা জায়গায়, দিন আলাদা জায়গায়। দিনের জায়গায় কোনো কম্প্রোমাইজ নয়। বাপ হোক, মা হোক, পরিবার হোক, সন্তান হোক, যেই হোক, কোনো কম্প্রোমাইজ নয়। মনে রাখবেন, সিদ্দিক আকবর নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে। সিদ্দিক আকবর রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, নবীর সাথে জিহাদে গেছে, নবীর সাথে ফরজ হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও দান খায়রাত করেছে, নবীর সাথে হজ করেছে, নবীর সাথে জিহাদে গেছে। মাথায় টুপি পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গেছে। কারণ কি? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর কারণ কি? সিদ্দিক আকবর বলল, ওর যা আছে আমার সব আছে, কিন্তু আমার যা আছে। তার মানে ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও নবীকে মজলিসে বসে, আমিও বসি, ও নবীর সঙ্গে হজ করেছে, আমিও করেছি, ও নবীর সঙ্গে জিহাদে গেছে, আমিও গেছি। এদিক দিয়ে যা আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নেই। আপনার কি আছে ওর নেই? সিদ্দিক আকবর বলছে, এগুলো থেকেও প্রথমে আমার হৃদয়ে আল্লাহর নবীর প্রেম ও আদব আছে, ওর মধ্যে নাই, ও মুনাফিক, তাই জাহান্নামী। কথা মাথায় ঢুকলো? তাহলে মুসলিম 250 কোটি। পৃথিবীতে মুসলিম কত? 250 কোটি। মসজিদে আকসাকে নিয়ে কি নাটক হচ্ছে? মুসলিম রাষ্ট্রগুলোর কথা নেই। আমার ভারতবর্ষে মুসলিম সরকারি হিসাবে করি, আমার হিসাবে 40 সরকারিটাই ধরে চলছি। এরপরও দেখো আমাদের আজকে দুর্দশা কোথায়। কটা জজ আছে আমাদের, কটা আইপিএস অফিসার আছে, কটা ডিএম আছে, কটা বিডিও আছে, কটা আছে এমপি এমএলএ, কটা আছে আমাদের? নেই। কেন? আমরা দালালি করি। এবারে তারা সব কিছু একটার পর একটা দখল করছে। ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে সব শেষ করে দিচ্ছে। এবার কি হবে? অতএব সবচেয়ে বড় ক্ষতি যদি আমাদের কেউ করে থাকে, তারা করেছে, যারা আমাদেরকে বলেছে বাবা এসব দিকে যেওনি, অথচ তারা এইসব নেতাদের সঙ্গে বসে বসে হালুয়া রুটি খাচ্ছে। গাদ্দার গুলো সবচেয়ে বড় ক্ষতি পুরো দেশ জুড়ে। এখনো সময় আছে ঈমানকে মজবুত করেন, নবীর প্রেম আদব বাড়ান। আল্লাহ সাহায্য যদি আসে, একবার হয়তো আল্লাহ চান্স দিতে পারে, একবার যদি সুযোগ দিতে পারে। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট নিলে কিছু করার নেই। আমি আল্লাহ ও রাসূলের স্বার্থে কথা বলেছি, কাউকে খুশি করার জন্য নয়, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া মেটাবার জন্য নয়।